সাব্বির রহমান মানে যেন কখনোই একঘেয়ে ক্রিকেট নয়। তিনি আসেন, ঝড় তোলেন, ফের চলে যান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি আসরে সেই সাব্বির আবারও যেন তার পুরনো স্বরূপে ফিরে এসেছেন। আজকের দিনে তার মতো এন্টারটেইনার পাওয়াটা সত্যিই কঠিন। তার ঝড় এতটাই নাবিশ্বাস ছড়ায় যে তার রেশ রয়ে যায় অনেকক্ষণ। রয়ে যায় ভক্তদের আক্ষেপে ভরা হৃদয়ে একটা কথাই, ইস, সাব্বির যদি আর একটু থাকতেন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম জমজমাট আসরে তুলে নিলেন নিজের প্রথম হাফ সেঞ্চুরি। 300 রানের বিশাল টার্গেটে যখন ক্রিজে আসেন তখন 15 ওভারে রান মোটে 54। প্যাভিলিয়নে ফিরে গেছেন 3 ব্যাটার, 2 জনে আউট হয়ে গেছেন, একজন গেছেন রিটায়ার্ড হার্ড হয়ে। ম্যাচের প্রেশার না, রানের চাপ না, অধিনায়কত্বের ভার না, সাব্বির খেললেন 26-16 ইনিংস। প্রতিপক্ষ বলার দেখলেন না, আমলে নিলেন না বাউন্ডারি লাইনটাও। সাভারের বিকেএসপি 3 নম্বর ভেন্যুতে প্রখর রোদে আরো ঝলমলে হয়ে উঠল যেন তার ব্যাটটা। ক্রিজে ছিলেন স্রেফ 48 মিনিট, এতেই তার নামের পাশে যুক্ত হয়ে গেছে 53 রান। 43 বলে হাঁকিয়েছেন সমান 4টা করে 4 আর ছক্কা। শুরুটা করেছিলেন সাব্বির হোসেনকে অফ ড্রাইভে লং অন দিয়ে 4 মেরে। এরপরে চড়াও হয়েছেন একে একে নাহিদুল ইসলাম, নাজমুল অপু, হাসান মুরাদদের উপরে। ডিপ মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড, স্কোয়ার লেগ, লং অন দিয়ে বলগুলোকে আশ্রে ফেলেছেন সীমানার বাইরে। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। নাজমুল হোসেন অপুর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজগরে ফেরার আগে যতটুকু ছিলেন ক্রিজে নাচিয়ে গেছেন প্রতিপক্ষকে। একবারের জন্য টার্গেটটা পাহাড় সম লাগেনি। সাব্বির ফিরে গেছেন, দলও হয়তো হেরে যাবে, কিন্তু প্রায় তারকাহীন দল নিয়েও এই যে সাব্বিরের ম্যাচ জয়ের চেষ্টা, চোখ জুড়ানো বিনোদন, এটাই তো সাব্বির। বহু প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় একরাশ মুগ্ধতার মায়াজাল। মাহফুজ আহমেদ, খেলা ৭১।